আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। আজকে হচ্ছে ২ টা টপিক নিয়ে কথা বলবো, যে টপিক ২ টা, যে ইস্যু ২ টা খুবই মেজর বাট আন্ডাররেটেড। এরকম স্টুডেন্ট অনেক আছে বাট এদের কথা খুব বেশি বলা হয় না। কিন্তু তাদেরও একটা হেল্প, তাদেরও একটা জিজ্ঞাসা যে এই অবস্থায় আমি কি করব? আজকে সেরকম ২ টা মেজর টপিক নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? ১ম যে ক্যাটেগরি নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে, আগে মার্ক ভালো আসতো, এখন মার্ক কমে গেছে। আমি কি করব? আমার মার্ক কেন কমে গেল? খুবই বার্নিং একটা কোশ্চেন। ভাইয়া, তো আপনি আমাদের লাস্ট ভিডিওতে কিভাবে মার্ক বাড়াতে হয় সেটা বললেন। যদি মার্ক বাড়তে বাড়তে হঠাৎ কমে যায়, আমি কি করব? সেই ক্ষেত্রে তোমার জন্য সম্ভাব্য যে সলিউশনগুলো, সেটা একটা হচ্ছে যে তুমি আগে যে মার্ক বেশি পাইতা, এখন যে মার্ক কম পাইতেছো, তুমি খেয়াল করে দেখো তোমার আগের পড়াশোনা বা এখনকার পড়াশোনা, বা আগে যে তুমি মার্ক বেশি পাইতা, এখন যে মার্ক কম পাচ্ছ, এটা পিছনে মেজর কারণগুলো কি? ঠিক আছে, মেজর রিজনস গুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করো, মেজর রিজনস গুলো ফাইন্ড আউট করার চেষ্টা করো। এই মেজর রিজনস গুলো ফাইন্ড আউট হয়ে গেলে সেইগুলোর উপর তুমি কাজ করার চেষ্টা করো। ঠিক আছে, সেগুলোর উপর তুমি কাজ করো, সেগুলোর উপর আরো বেশি পড়াশোনা করো, তুমি দেখবে ইনশাল্লাহ ওই ঘাটতিটা আবার ফিল আপ হয়ে গেছে। এবং অনেক সময় হয় কি, আরেকটা যেটা কারণ, তোমার মার্ক আগে ভালো আসছে এখন কম আসতেছে, এইটার আরেকটা বড় কারণ, এই মেজর রিজনের মধ্যে সবচেয়ে বড় মেজর রিজন হচ্ছে ডিপ্রেশন, টেনশন। তুমি যখন টেনশন করবা, তুমি যখন ডিপ্রেশনে পড়ে যাবা, তখন দেখবা তুমি তোমার আউটপুট বা পারফরমেন্স দিতে পারতেছো না। তুমি জাস্ট এইটুকু ভাইয়ের কথা বিশ্বাস করো, তুমি যদি তোমার টেনশনটাকে জাস্ট একটু সাপ্রেস করে রাখো, তুমি যদি জাস্ট একটু পজিটিভলি থিঙ্ক করো যে না, এখন মার্ক কম আসছে বাট আমি এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো, আমার পক্ষে পসিবল, যেহেতু আগে আমি ভালো মার্ক পাইছি, সো আমার জন্য এটা নতুন কিছু না, আমি অবশ্যই ভালো মার্ক পাবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করতে হবে, চাইলে আমাকে আবার নেক্সট এক্সাম গুলো ট্রাই করে যেতে হবে। ওকে, এই যে এই ইয়াটা কি বলে, এই যে এই পজিটিভিটিটা, এটা তোমার মার্কের যে কমে গেছে সেই জিনিসটা দেখবে আবার বাড়ায় দিচ্ছে। তুমি পজিটিভলি থিঙ্ক করলে অনেক কিছু, মানে অনেক না পারা কোশ্চেনও প্রপারলি অ্যান্সার করে আসতে পারবা। এবং এই ক্ষেত্রে তুমি ধরো আরেকটা মার্ক কমে যাওয়ার বড় কারণ হচ্ছে যে কনফিউজিং না দাগানো। তুমি ধরো আগে খুব বেশি নেগেটিভ খাইতে, এবং এই জন্য হচ্ছে তুমি কনফিউজিং দাগানো ছেড়ে দিছো, দেখা গেছে নেগেটিভ কমে তোমার মার্ক কমে গেছে। এই জন্য তুমি করবা কি, পরীক্ষা হলে দাগানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। ঠিক আছে, দাগানোর যে ব্যাপারটা, ওকে, পরীক্ষা হলে এমসিকিউ দাগানোর, হ্যাঁ এটা হচ্ছে এমসিকিউ দাগানোর, এমসিকিউ দাগানোর পদ্ধতি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো তুমি যেটা করবা, প্রথমে একটা রাউন্ড ওয়ান দিবা। ঠিক আছে, প্রথমে একটা দিবা রাউন্ড ওয়ান। এই রাউন্ড ওয়ানে হচ্ছে যে কোশ্চেনগুলো তুমি এক দেখা পারো, ওয়ান শট কোশ্চেনগুলো তুমি আগে দাগা ফেলো, ওয়ান শট কোশ্চেনগুলো তুমি আগে দাগা ফেলো। রাউন্ড টু তে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো, ম্যাথমেটিক্যাল প্লাস একটু চিন্তা করার মতো, ঠিক আছে, মানে একটু চিন্তা করার মতো কোশ্চেনগুলো, থটফুল কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেনগুলো নিয়ে তুমি কাজ করলা, একটু ট্রিকি কোশ্চেনগুলো নিয়ে কাজ করলা। রাউন্ড ওয়ান রাউন্ড টু তুমি পুরো কোশ্চেন 1 থেকে 100 পর্যন্ত একবার রাউন্ড ওয়ান দিছো, ওয়ান শট গুলো দাগা ফেলছো, আবার 1 থেকে 100 পর্যন্ত রাউন্ড দিছো, ম্যাথ এবং ট্রিকি কোশ্চেন গুলো দাগা ফেলছো। ঠিক আছে, ম্যাথ এবং ট্রিকি কোশ্চেন গুলো তুমি হচ্ছে দাগায় ফেলছো। এখন তুমি কি করবা? এই পর্যন্ত তুমি চাইলে থেমে যাইতে পারো, বাট এইখানে হচ্ছে একটা, এই তুমি যদি এইটুকু জায়গায় থেমে যাও না, তোমার মার্ক বাড়বে না। তোমার মার্ক যে কমে গেছে এটা বাড়ানোর ব্যাপারের জন্য তোমাকে রাউন্ড 3 দিতে হবে। এবং এই রাউন্ড 3 তুমি কি করবা, তোমার যে টু অপশন কনফিউশন গুলো আছে না, এই টু অপশন কনফিউশন গুলো দাগায় ফেলবে। জাস্ট টু অপশন কনফিউশন, তুমি শিওর হয় এ হবে নাহলে বি হবে, কিন্তু এই দুটোর মধ্যে কোন একটা হবে, সি বা ডি হবে না। যদি এমন হয় যে না, আমার কাছে মনে হচ্ছে এ এবং বি হবে, কিন্তু কেউ যদি তোমার বলে যে না, সি বা হইতে পারে বা ডি হইতে পারে, তখন তোমার কাছে মনে হচ্ছে সি হবে কি ডি হবে কি, এই কনফিউশন গুলো নিয়ে লাগায়। তুমি ধরো অন্য কেউ বললো না সি হবে না, সি আর ডি যে হবে না, এইটুকু আমি শিওর, এইটুকু শিওরিটি নিয়ে বাকি যে দুটো অপশনের মধ্যে কনফিউশন, ওগুলো দাগাও, ইনশাল্লাহ মার্ক ভালো আসবে। ঠিক আছে, এমসিকিউ দাগানোটা একটু ফাস্ট করো। তারপর হচ্ছে তুমি এই কাজটা করার পাশাপাশি তোমার যে টপিককে কম আসছে, যেমন আমি কিন্তু ইংলিশ জিকে তো প্রচুর কম পাইতাম শুরুতে, আমি ইংলিশ জিকে তো খুবই খারাপ করতাম, আমি ইংলিশ জিকে বাড়াতে অনেক টাইম লাগছে। এই ক্ষেত্রে আরেকটা যেটা তুমি বড় কাজ করতে পারো সেটা হচ্ছে রিপিটেড প্র্যাকটিস। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করবা। অন্য কেউ যদি প্র্যাকটিসে 1 ঘন্টা সময় তুমি 2 ঘন্টা টাইম দিবা, তুমি প্র্যাকটিসের টাইম, ঠিক আছে, তুমি প্র্যাকটিস বেশি বেশি করো, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো। ওকে, কারণ তুমি একবার বেশি মার্ক তুলছো, এবার তোমার সেই ক্যাপাবিলিটি আছে, তুমি প্র্যাকটিস না করার কারণে ভুল করতেছো। সো বেশি বেশি এমসিকিউ সলভ করবা, বেশি বেশি এক্সাম দিবা, দরকার হয় আগে যে ডেইলি উইকলি এক্সাম গুলো সেগুলো কোশ্চেন আবার সলভ করবা। ঠিক আছে, ওখানে যেসব ভুলগুলো গেছে এইগুলো নিয়ে কাজ করবা। এই গেল একটা ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার, আমার অলরেডি 3-4 মার্ক কাটা, এখন আমি এই গ্যাপ কেমনে কভার করব? এই গ্যাপ আমি কি দিয়ে কভার দিব? এই যে মার্কের গ্যাপ, আমি তো অলরেডি 4-5 মার্ক পিছিয়ে আছি, এই পিছানো থেকে আমি আগাবো কিভাবে? এই জিনিসটা নিয়ে কথা বলবো একটু। এইখানে তোমার সবচেয়ে বড় মার্ক বাড়ানোর যে পয়েন্ট, সেইটা হচ্ছে জিকে ইংলিশ এবং এক্সট্রা ইনফো। জিকে ইংলিশ এবং এক্সট্রা ইনফো, তোমাকে আমি একটা হিসাব দিই। ঠিক আছে, তোমাকে আমি একটা হিসাব দিই, একটু দেখো, তোমাকে আমি একটা হিসাব দিই। তোমার মেডিকেল পরীক্ষা 100 মার্কের না?
এখানে তুমি যদি বায়োলজিতে 30 মার্ক, তুমি এখান থেকে কত পাইলা? তুমি এখান থেকে আছে বায়োলজিতে পরে আসছে তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্স, তুমি একটু খেয়াল করে দেখো আমার কথাগুলো। কেমিস্ট্রি এবং ফিজিক্স, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 20, এই 45 মার্ক কিন্তু পুরো চাকা মার্ক। চাকা মার্ক বলতে একদম সলিড। এই জায়গায় তুমি যদি অনুশীলনে ভালো করে পড়ো, তুমি যদি ভালো করে এফোর্ট দাও, ইনশাল্লাহ এখান থেকে 40+ তোলা খুবই ইজি। কেমিস্ট্রিতে তুমি অ্যাটলিস্ট তোমাকে এইদিকে, তুমি যদি গ্যাপের স্টুডেন্ট, তোমার যদি এরকম 3 মার্ক 4 মার্ক 5 মার্কের গ্যাপ থাকে, তোমার অবশ্যই এইখানে কেমিস্ট্রিতে 23 টার্গেট থাকবে, 25 তোলা, বাট মিনিমাম 23 পাইতেই হবে। আর ফিজিক্সে 20-20। এমন কথা ভাই ফিজিক্সে 20-20 পসিবল? ফিজিক্স কোশ্চেন সবচেয়ে ইজি করে ভাই, তুমি অনুশীলন যদি ভালো করে, যদি অনুশীলন না বুঝে মুখস্থ করে যায়, যদি তোর মুখস্থ থাকে ও পারবো, মানে এতটা সহজ কোশ্চেন করে, তুমি অনুশীলনে ভালো করে বুঝা করে যাও। ইসহাক স্যার এবং তপন স্যার, ভালো করে বুঝা করে যাও। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার প্লাস কবির স্যার, এইটা ভালো করে বুঝা করে যাও, ঠিক আছে? এবং সাথে তোমার এটার সাথে রিলেভেন্ট যে দাগানো লাইনগুলো আছে সেগুলো তুমি ভালো করে বলো, তুমি ইজিলি 43 তুলতে পারবা, ঠিক আছে? এই গেল ব্যাপার। এরপর জিকে ইংলিশ, এই জিকে ইংলিশ মিলা থাকে 25 মার্ক। এই জিকে ইংলিশ মিলা যে 25 মার্ক থেকে, এই 25 মার্কের মধ্যে অন্যরা 16, 17, 18 যাই তুলুক না কেন, তোমার কিন্তু এইদিকে 20+ তুলতে হবে, এদিকে 20+ তুলতে হবে। এবং এই মেজরিটি মার্কটা আসবে হচ্ছে ইংলিশ থেকে। তুমি যদি ইংলিশ ভালো করে পারো, ইংলিশে তুমি যদি 15-তে 13 তুলতে পারো, আর জিকে তো ধরো তুমি 7 তুললা, 10-এ 7, 3টা ভুল করা পড়ো 7, তুমি যদি 7 তুলতে পারো, মোটামুটি তোমার 20 মার্ক আসছে। তুমি চিন্তা করো হিউজ মার্ক কিন্তু। বাকি তোমার এদিকে কত আসে? 20, 20, 63। তুমি ধরো তোমার বায়োলজি 30, 30-এর মধ্যে তুমি 20 তুলতে পারবা না? তুমি এটা বলো, তুমি 30-এর মধ্যে 20 তুলতে পারবা না ইনশাল্লাহ? বোটানি জুলজি মিলায়া এই যে তুমি 20 তুলতে পারলা, এই 20 থেকে তুমি ধরো তোমার 20 সব মাইনাস টেনাস গিয়ে, আর এইদিকে যে ভুল টুল গেল সব মাইনাস গিয়ে তোমার ধরো 3 মাইনাস গেছে, ঠিক আছে? এখানে তুমি আরো কিছু ভুল করছো, ওখানে কিছু ভুল করছো, কিছু স্কিপ করছো, সব মিলে তোমার মনে করো 20 পাইছো, ওখান থেকে আরো -3 গেছে, তোমার এখানে আছে 17। তুমি একটু আমার সাথে হিসাব করো, 17, 23, 40, 60, 80, তোমার টোটাল আসে 80। তোমার 5 মার্কের গ্যাপ, আরো 5 মাইনাস দিলাম, স্টিল ইউ আর গেটিং 75 মার্কস। 75 মার্কসে টপ মেডিকেল না হইলেও তোমার অন্তত মানে বাংলাদেশের সরকারি মেডিকেল অফকোর্স হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য আমি একটা জিনিস বলি, আমি যে সলিমুল্লাহ পড়ি, আমার সাথে বেশ কয়েকজন আমার রোলমেট নিজে সেকেন্ড টাইমার, ঠিক আছে? আমি মার্কে পিছিয়ে আছি মানে যে আমি টপ মেডিকেল যেতে পারবো, ইটস নট লাইক দ্যাট। আমি তোমাকে জাস্ট একটা হাইপোথিসিস দেখাইছি, ইউ ক্যান ডু ইভেন মোর বেটার। বাট বেটার কেমনে করবা? এই বেটার করার জন্য তোমার জিকে, ইংলিশ এবং এক্সট্রা ইনফোতে খুব ফোকাস দিতে হবে। অনুশীলনী তোমার একদম মানে মেডিকেলের জন্য যারা দরকার, অনুশীলনী একদম টপ টু বটম। অনুশীলনী মিনিমাম তোমার ক্ষেত্রে 3টা রিভাইস, পরীক্ষা না করলে 3 থেকে 4টা রিভাইস, 4টা রিভাইস হওয়া মিনিমাম জরুরি, ঠিক আছে? 4টা রিভাইস, এখানে 4 লিখছি না 8 লিখছি, মানুষ বুঝবে না, জন্য ইংলিশে লিখি 4টা রিভাইস, 4টা রিভাইস মিনিমাম, খুবই খুবই জরুরি। এবং সাথে হচ্ছে তোমার ক্ষেত্রে জিনিসটা বেশি দরকার, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস। ওই যে আগে যেটা বললাম, তোমারও দরকার প্রচুর প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস, ঠিক আছে? বারবার প্র্যাকটিস করবা, বারবার এক্সাম দিবা, তুমি নিজে মার্কটা ধরে রাখতেছো, এতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবং মার্ক ফল করলে ভয় পাবা না, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি লেগে থাকো, ইনশাল্লাহ হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ পে অফ। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? লেগে থাকো, ইনশাল্লাহ তুমি পারবা, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট মানে হতাশ হয়েও না এবং হাল ছেড়ে দিও না। তুমি এই প্রতিযোগিতায় আছো মানে ইনশাল্লাহ তুমি সফল হবা, ঠিক আছে? ইনশাল্লাহ অবশ্যই সফল হবা। দোয়া রইল সবার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।